আবার সৌজন্যতার রাজনীতি মেমারিতে, চেয়ারম্যানের পার্টি অফিস ফেরত দিল বিজেপি কর্মীরা। রাজ্যে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের সরকারের পতন হয়েছে। আগামী ৫ বছরের জন্য রাজ্যে শাসনভার এখন ভারতীয় জনতা পার্টির হাতে। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই বিজেপি কর্মী সমর্থকরা বিজয় উৎসবে সামিল হয়েছিল। আর তার পরদিন অর্থাৎ ৫ মে মেমারি নতুন বাসস্ট্যান্ডে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ীর নাগরিক পরিষেবা কেন্দ্রের অফিস তথা পার্টি অফিস দখল করেছিল বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা খুলে উত্তোলন করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির পতাকা। সাইনবোর্ড মুছে দেওয়া হয়েছিল, দেওয়ালে এঁকে দেওয়া হয়েছিল পদ্ম ফুল। শনিবার ৯ মে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার ব্রিগেডে শপথ নিয়েছে। আর তারপরই রবিবার বেলায় মেমারি নগর মণ্ডলের বিজেপি কর্মীরা সৌজন্যতার রাজনীতি দেখালো তৃণমূল কংগ্রেসের দখলকৃত অফিস ফেরত দিয়ে। এদিন পার্টি অফিসের দরজায় ২টি তালা ভেঙে দিলেন বিজেপি কর্মীরা। দখলকৃত অফিসটি মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ীর হাতে তুলে দিলেন। যদিও বিজেপি কর্মী প্রশান্ত সাহা দাবি করেন ওই দিন যে ঘটনা ঘটেছিল তারা বিজেপি কর্মী নয়, কিছু স্বঘোষিত অতি বিজেপি ব্যক্তিরা করেছে। তিনি বিধায়ক মানব গুহর নির্দেশে তালা ভেঙে অফিস ফেরত দিলেন চেয়ারম্যানকে। এ বিষয়ে মেমারি পৌরসভার চেয়ারম্যান ধন্যবাদ জানিয়েছেন বিজেপি কর্মীদের। যেটা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিস, সেটা বিজেপির কিছু কর্মীরা দখল করেছিলেন। না, এবং তখন না ব্যাপারে বলি, উৎসাহী মানুষরা এসে আমাদের এই ওয়ার্ড অফিসটাকে ব্যাগলা দিয়ে তালা দিয়ে দিয়েছিল। আমি এমএলএ মানব মহাশয়কে ফোন করে বলেছিলাম, অন্যান্য ওয়ার্ড আমাদের এরিয়া ছিল, উনি আমাকে কথা দিয়েছিলেন যে আমরা চাবি আমরা হ্যান্ড ওভার করে দেবো। আজকে আমি বাড়িতে ছিলাম, আমার যে কর্মী সুনীলকে আমাদের ওয়ার্ডেরই বিজেপি নেতৃত্ব ছিল, আমি ওর কথাও বলেছিলাম যে লক্ষ্মীকে বলে দেবেন যদি ইয়ে করে দেয় মানববাবুকে। আমি বলেছিলাম, কী বলে যে না হবে। আজকে আমাকে ফোন করে বললো তারা ভিডিও পাওয়া যায়নি, ওনারাই তারা ভেঙে আমাদের হাতে নতুন তালা লাগিয়ে দিয়ে আমাদের হাতে চাবি দেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। বিজেপির এই সৌজন্যতার রাজনীতির দিকে কোন চোখে দেখছেন? ধন্যবাদ জানানো মানে প্রথম কথা হচ্ছে বিজেপিরা তালা চাবি লাগায়নি, কোনো জায়গায় রং করেনি, কোনো জায়গায় পতাকা লাগায়নি। যারা অরিজিনাল বিজেপি এইগুলো করেছে অতি বিজেপি, যারা ৪ তারিখে ১২টা পর যারা বিজেপি হয়েছে তারা প্রতিটা জায়গায় এই কাণ্ডগুলো ঘটেছে। তারা একটা বিজেপি কর্মী নয়। আমরা বিজেপিরা সাপোর্ট করি না। আমাদের রাজ্য সভাপতি, জেলা সভাপতি এবং আমাদের মন্ডল সভাপতি লক্ষ্মী আছে, লক্ষ্মীও, এবং আমাদের যারা জেলা নেতৃত্ব আছে, জেলার আমাদের সম্পাদক আছে, জেলার ভাইস প্রেসিডেন্ট আছে, আর আমাদের সব কার্যকর্তারা সবাই আছে। আমরা এই যে কটা লোক দেখছো, আমরা এই কটা লোক ১৫টা থেকে ২০টা মেমারি নগরে আমরা কার্যকর্তা। আমরা কোনো জায়গা কোনো জায়গায় অশান্তি করিনি, কাউকে হুমকি দিইনি, কাউকে হামকা দিইনি, এবং এই লাগানোগুলো আমরা লাগাইনি। এই লাগানোগুলো শুনতে পেয়েছি আমরা। চেয়ারম্যান সাহেব ফোন করেছিলাম আমাদের মানববাবুকে, বিধায়ককে ফোন করলো, আমাদের সভাপতি এসে ওনাকে চাবি তুলে দেওয়া হলো, ওনাকে মিষ্টি মুখ করে আমি ছিলাম। অশান্তি বাতাবরণ চলবে না, অশান্তি করা যাবে না, কোনো ঝামেলা চলবে না। আমরা শান্তির প্রতীক নিয়ে এসেছি। আজ পর্যন্ত দেখেছেন কোনো জায়গায় আমরা হিংসা করেছি? গোটা পশ্চিমবঙ্গে এত জায়গায় আমরা ১০৭খানা ২০৭খানা আমরা জিতেছি, কোনো হিংসা নেই। আমরা হিংসার পথে যাব না। এইটা যদি তৃণমূল যদি জিতত, এই তৃণমূল যদি জিতে যেত, কিন্তু আমরা এই যতজন দাঁড়িয়ে আছি নয়, ২০০ থেকে ২০,০০০ পর্যন্ত লোক হয়তো এতক্ষণে মরে যেতাম। ২ থেকে ৩ লাখ বাড়ি ভেঙে যেত, আগুন লেগে যেত। চেয়ারম্যানকে বললাম আপনার জায়গা চেয়ারে, আপনি চেয়ারে গিয়ে বসুন। আপনি মেমারি পৌরসভা অবস্থা খুব খারাপ, নর্দমা অবস্থা খারাপ, ড্রেনের অবস্থা খারাপ, লাইট জ্বলছে না এক জায়গা, সেগুলো ঠিক করুন। আপনাকে এখানে মাথা খাওয়া না। যত অফিস আমরা বন্ধ করেছি, যারা অতি বিজেপি করেছে তারা সব খুলে দেবো, আমরা সব খুলে দেবো, দায়িত্ব নিয়ে খুলে দেবো। আর কার গায়ে হাত লাগবে না, কার গায়ে আমরা হুমকি বন্ধ দেবো না। আমরা শান্তি যাই। তারা যদি এগেন্স্ট যদি কোনো অশান্তি করে, সেটা কিন্তু আমরা স্টেপ যারা নেবে থানা নেবে, আমরা কোনো স্টেপ নেব। দাদা সবসময় একটু রাজি। দাদা প্রথম আমাকে আর মনু সাহাকেই বলেছিল মেমারিতে যত অশান্তি আছে মেটাও। আমাদের প্রেসিডেন্টকে বলেছিলাম, প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে মোটামুটি সব আমরা মিটিয়ে দিয়েছি। যা অনেক মেমারির দাদা ছিল তৃণমূল আমলে, এখন আর দাদাগিরি চলবে না, আমরাও কেউ দাদা হই।